হ্যাঁ দিত না। এখন তো আমি গরিব মানুষ কিভাবে বাঁচতাম? আমার অত টাকা নষ্ট হয়েছে, আমি ঋণ করিয়া সুদি করিয়া আমি চিকিৎসা করতাম। 3 মাস আমার স্বামী গরো বিছনা, আমি খাইতাম গিলাখান আসলাম, আসতাম গিলাখান আসলাম। আমার 2টা জায়গা নষ্ট করছে, 2টার জায়গা আমার আলি নষ্ট করছে, ক্ষেত নষ্ট করছে, আমার সাত হওয়ার জন্য আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি হসপিটাল 7-8 দিন ধরিয়া আমি আসলাম, আমার বাড়ি ঘর একলা, আমার মুরগ মরিয়া গরুর বিরুদ্ধে মরিয়া একবারে শেষ হবে। আমার কত টাকার জিনিস নষ্ট হয়েছে, আমার গরু ছাগল মরিয়া শেষ হয়েছে, কোনো খানি নাই, খেয়ে দিতে চাইছে। তার কারণে তো আমার তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখনো আমাদের ঠেকা পেয়েছে কি লাখের উপরে আমার ঠেকা বিক্রি করো। আর বারবার মিথ্যা রিপোর্ট ইয়ে করে সত্তরে মিথ্যা কেমনে বানা ঠেকা দিয়া ইয়ে মিথ্যা করে। পুলিশের কাছে গেলাম, পিপিআর কাছে গেলাম, ওগুলো গেছে, সব রিপোর্ট মিথ্যা, সব মিথ্যা লিখিত গেছে। তারা গেল আমার বাড়ির গিয়া তদন্ত করলো, করিয়া শেষ জন্য কথা বললো, সাক্ষী 2-1 জন পাইলো। এরপরে আমার 2 নম্বর সাক্ষীর বাপরে নয়া বাজার পাইছে মোটরসাইকেল বাপ বেটা তো আটকাইয়া পয়সা তোমার ভাই যদি সাক্ষী দিছে বাকি তারা কইলাম না সুয়ারিও আমার সাক্ষীও হলো মানে নিয়ে আটকাইয়া থেকে রাখছো। আমার সাক্ষীও ভুগি দিত ওকে দিনও ভাইব সাক্ষী মারবো আমরা সাক্ষী রাস্তা কাউকে জানি এলাকায় জানি করো না সবে জানি। তখন আপনারা কাছে আমি আর দিতাম আমার নিয়মিত বিচার আমি চাই, আমার ক্ষতিগ্রস্ত আমি চাই। আর যে শাস্তি পাইছে এর বহুত বড় একটা গুয়া, বহুত বড় গুয়া, বহুত বড় একটা রেজি মাত্র চাই না তার লগে মাংস রিপোর্ট এটা বারবার ভুল দেখা খাওয়াইয়া বারবার ভুল প্রমাণিত হইয়া আনে। আমার সত্য ঘটনার মিথ্যা করে থাকে। ও যখন চাই 5টা সিলাই জায়গাত এখানে এখানেও সিলাই নাই, কিচ্ছু না, ইনজুরি হয়েছে এটা এখানে ডাক্তারে আমার লেখে তো ডাক্তারে কত টাকা খাইছে আমি ওখানে চাই। আর পুলিশে কত টাকা খাইছে, পিপিআইও কত টাকা খাইছে। আর গরিবর কোনো বিচার নাইনি, টাকা নাই করে গরিবর কোনো বিচার নাইনি। আমি বিচার চাই আপনারা কাছে। ওই তখন কিটা লাগে আমার বাচ্চা কাচ্চা নাই, আমি অসহায় নিরুপায়, কোন কারণে আমার এই অবস্থা হইতো? যার টাকা আছে বিচার আছে, যার টাকা নাই তার কি বিচার নাই? সরকারি হসপিটাল টাকা পাইয়া নষ্ট করছে। আমি যেন প্রাইভেট হসপিটাল গিয়া যে আমি 30-35 হাজার টাকা যে খরচ করলাম, কেন খরচ করলাম আমি? এই সমস্ত অবস্থা এখন পর্যন্ত আমার স্বামী ঠিক মতো কথা কইতে পারেন না, ঠিক মতো মাথার সমস্যা, মাথা যে একটা কইলে একটা বলি দেয়, একটা কইলে একটা বলি দেয়, ঠিক মতো আমি বাদ খাইতে পারতাম না। মরিলে আমরা মরিলে বন বলছো বড় বড় উপর থাকি বন বলা, এই কারণে তোমরা রিপোর্ট বরবাদ হইতা। এখন আজকে আপনি যার বিরুদ্ধে আজকে